মানকাচরের কবির মণ্ডলের কাছে যাব। কবির, মানকাচরে এবার সায়েন্স এবং কমার্সে ভালো ফলাফল হয়েছে এবং তার পাশাপাশি যদি আমরা সার্বিক রেজাল্টের দিকে তাকাই সেক্ষেত্রে যারা মেয়ে পরীক্ষার্থী রয়েছেন তারা কার্যত এগিয়ে রয়েছে পুরুষ পরীক্ষার্থীদের তুলনায়। ঠিক এই যে সার্বিক ছবি নিয়ে ঠিক কী ছবি দেখতে পাচ্ছ বর্তমানে তুমি, কবির? হ্যাঁ দেখো, ইতিমধ্যে যেহেতু এই হায়ার সেকেন্ডারি যে পরীক্ষার ফলাফল পরে আমরা দেখতে পেরেছি দক্ষিণ শালমারা মানকাসর জেলা কিন্তু কমার্স যেটা স্ট্রিম রয়েছে সেখানে কিন্তু শীর্ষস্থান দখল করেছে মাজুলির সঙ্গে। আর সমান্তরালভাবে আমরা দেখতে পেরেছি দক্ষিণ শালমারা মানকাসর জেলার যে ওভারঅল যে ফলাফল রয়েছে সেই ফলাফল যথেষ্ট ভালো। আর এইবার হাটসিঙ্গিমারি অর্থাৎ জেলার সদরে যে এলাইট একাডেমি রয়েছে এখান থেকে বিজ্ঞান এবং আর্টস যে শাখা রয়েছে সেখানে দেখা যাচ্ছে একই স্কুল থেকে কিন্তু প্রথম এবং দ্বিতীয় স্থান জেলার ভিতরে তারা সর্বোচ্চ নম্বর লাভ করেছে। আমরা সেই বিদ্যালয়ে রয়েছি এই মুহূর্তে উপস্থিত। আমরা পরিবেশ দেখাবো। দেখো, সকাল থেকেই এখানে আমরা উৎসাহজনক পরিবেশ দেখেছি। সকাল থেকেই ছাত্রছাত্রী তাদের মাঝে খুব উৎসাহ, তারা বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস করা পরিলক্ষিত হয়েছে। আমরা এখানে প্রিন্সিপালকে পেয়েছি, আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। এইবার দেখা যাচ্ছে এই জেলার ভিতরে সর্বোচ্চ বিজ্ঞান এবং কলা শাখায় এই স্কুল থেকে লাভ করেছে। আপনার প্রতিক্রিয়া কি হবে? ডেফিনেটলি খুব ভালো লাগছে আমাকে। আর অ্যাজ এ প্রিন্সিপাল আমি খুবই স্যাটিসফাইড। সারা রাত থেকে আমার ছিল আর কি, টেনশন ছিল কি হয় কি হয় না হয়। যে কোনো প্রত্যেক বছরে ভাল হয়, এবছর বেশি ভাল হয়েছে, বেশি ভাল লাগছে। তো ফার্স্ট অফ অল এবছর আমাদের সায়েন্স সিস্টেমে আমার 93.6 যেটা ডিস্ট্রিক্টের ভিতরে টপ করছে। আর আর্টসে ফার্স্ট সেকেন্ড থার্ড, যেটা আমি এতিয়ালৈকে এখন আমি যেটা রেজাল্ট আপডেট পাইলাম যে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটাই আমাদের কলেজ থেকে টপ করছে আর কি। ছাত্র এসেছে, স্কুলে এসেছে, তারা আনন্দ উল্লাস করা দেখতেছি আমরা। আর ওভারঅল ছাত্রীর কিন্তু রেজাল্ট কিন্তু এবার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আর ডেফিনেটলি আর যেটা বলবো যে বর্তমান পড়াশোনার যেটা সিস্টেম আমাদের ডিস্ট্রিক্টে ডে বাই ডে ডেভেলপ হয়েছে, তাতে আমরা যেটা মেয়েদেরকে আর গার্জিয়ান মহল মেয়েদেরকে পড়াশোনাতে আগে যেটা পরিবেশ ছিল তার থেকে অনেক ডেভেলপ হয়েছে, আর আমরা ডেভেলপ করার ট্রাই করে আছি। ডিস্ট্রিক্টের ভিতরে যিনি সর্বোচ্চ নম্বর পেয়ে শীর্ষস্থান দখল করেছে আমাদের সঙ্গে রয়েছে সাদ্দাম হোসেন। তোমার কত নাম্বার পেয়েছো এবার? 93.6%। বিজ্ঞান শাখায় কেমন অনুভব, কেমন? খুবই ভালো লাগে। এখন পরবর্তী কি ভাবতেছো? মেডিকেলের জন্য প্রিপারেশন। এই যে কত নাম্বার পার্সেন্টেজ পার্সেন্টেজ কত? 93.6%। এই যে নম্বর পেয়েছো ডিস্ট্রিক্টের ভিতরে সর্বোচ্চ নম্বর, কিভাবে তুমি পড়াশোনা করেছো বা তোমার পরবর্তী যারা হাই সেকেন্ডারি পরীক্ষা দিবে তাদেরকে তুমি কি আহ্বান করো? মানে মই যিটো নাম্বাৰ পাইছোঁ আৰু কি এইটো মই ক্ৰেডিট গোটেই ইলাইট আৰু মোৰ পেৰেণ্টছৰ ওপৰত দিব বিচাৰোঁ। তেওঁলোকৰ ছাপোৰ্ট আছিল আৰু মই মোৰ জুনিয়ৰছক এইটোৱে ক'ব বিচাৰোঁ যে মেহনত কৰি থাকা, ফল পাবা। নিশ্চিতভাবে। আর যেহেতু রাজ্যে জুড়ে আমরা দেখতে পেরেছি যে ছাত্রীদের ফলাফল কিন্তু যথেষ্ট ভালো। আমরা ছাত্রী পেয়েছি, আমরা কথা বলবো। কি নাম তোমার? কি বলবে যে এবার দেখা যাচ্ছে যে পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে ছাত্র থেকে কিন্তু ছাত্রীদের পরীক্ষার ফলাফল যথেষ্ট ভালো হয়েছে, তোমার অনুভবটা? সকলোৱে পাব, ইয়াত বয়েজ গাৰ্লছ একো নাই, কৰিলে সকলোৱে পাব, মেইনলি হাৰ্ড ৱৰ্ক কৰিব লাগিব। তোমার নাম? আমিনা খাতুন। কি অনুভব কি তোমার? ভাল। তুমি পাস করেছো? আমরা শুভেন্দু আরও দেখো আর্টস স্ট্রিম এই স্কুল থেকে কিন্তু তিনি ডিস্ট্রিক্টের ভিতরে প্রথম স্থান পেয়েছে মেহরাজ হাসান মন্ডল। আমরা ওনাকেও পেয়েছি, আমরা কথা বলবো। কত নাম্বার পেয়েছো তুমি? হ্যাঁ, কত নাম্বার পেয়েছো? 90.8%। কিভাবে পড়াশোনা করেছো বা তোমার পরবর্তী যারা ছাত্র রয়েছে তাদেরকে কি আহ্বান থাকবে তোমার? অসমীয়া দি কওঁ, অসমীয়া দি মই ফাৰ্ষ্ট অফ অল এটা টাইম শ্বেডিউল বনাই লৈছিলোঁ। সেই টাইম শ্বেডিউল মতে 6ৰ পৰা 8 ঘণ্টালৈ পঢ়িছিলোঁ আৰু নিয়মীয়াকৈ পঢ়িছিলোঁ। যদি কোনো বিষয়ত কিবা প্ৰব্লেম আছিল তেনেহ'লে আজিকালি মোবাইলতে যিটো AI তাৰ সহায় লৈ কাৰণে সেইটো ছল্ভ কৰি লৈছিলোঁ। আৰু ভৱিষ্যতে যি ছাত্ৰ ছাত্ৰীসকলে পৰীক্ষা দিব সেই সকলোকে এটাই আহ্বান যে তোমালোকে নিয়মীয়াকৈ পঢ়া শুনা কৰিবা, লগতে টাইম শ্বেডিউল পঢ়া শুনা কৰিবা। কোনো পঢ়া শুনাৰ বস্তু কাইলৈ পেলাই নথবা, আজিৰ যিখিনি আছে আজিয়ে কমপ্লিট কৰি ল'বা, লগতে বিভিন্ন ধৰণৰ ইনফৰমেশ্যন নিজৰ মাজত ৰাখি কাৰণে আগুৱাই যাবা। শুভেন্দু, আমি আরেকটা কথা এনকেটিভি বাংলা দর্শককে জানাতে চাইবো যে এই যে ডিস্ট্রিক্ট টপার হয়েছে আর্টস মাধ্যম থেকে
তার বাবা কিন্তু একজন সবজি বিক্রেতা, আর সবজি বিক্রি করে এই তার ছেলেকে পড়াশোনা করিয়েছে, আর এখন দেখো ডিস্ট্রিক্টের ভিতরে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। আমরা একেবারেই খুব তার স্বাভাবিকভাবেই কাছেই জানতে চাই। অনুপ্রেরণা যোগাবে আগামীর যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য যথেষ্ট অনুপ্রেরণা যোগাবে ঠিক এই ধরনের উদাহরণগুলোই। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি কবির মণ্ডল। অনেক ধন্যবাদ তোমায় কবির।